তো আজকে বানাবো হচ্ছে ফ্রায়েড রাইস। তো দেখো চালটাকে ধুয়ে নিয়েছি, তারপরে এদিকে কাজু বাদাম, মটরশুঁটি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি নিয়ে সব রেডি। তো তারপরে এদিকে চাল কিন্তু আমি বসিয়ে দিয়েছি ভাত হওয়ার জন্য। তো দেখো চালটা কিন্তু ফুটছে, তারপরে লবঙ্গগুলো দিয়ে দিলাম, তেজপাতা আর কিছুটা দেবো এখানে মটরশুঁটি, আর বাকিটা পরে দেবো। আর এদিকে দেখো বিনস, গাজর, কাজু, কিশমিশ আর কিছুটা লঙ্কা আমি সব কিছু কিন্তু কেটে নিয়েছি। তারপরে দেখো কথা বলতে বলতে এদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাত থেকে ফ্যানও গালা হয়ে গেছে। তারপরে কড়াইতে সাদা তেল আর ঘি একটু দিয়ে নিলাম। তো তারপরে দারচিনি আর এলাচ কিছুটা এখানে দিয়ে দিলাম। তারপরে দেব এর মধ্যে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, বিনস, লঙ্কা, গাজর দিয়ে এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ, তারপরে একটু হালকা লবণ দিয়ে নেব। তো দেখো লবণ কিন্তু বেশি দেইনি, 2 চামচ মানে ছোট চামচ দিয়ে। তো তারপরে কিশমিশ আর কাজুটা দিয়ে দেব। তো এগুলোকে লাল লাল করে হালকা ফ্রাই করে নেব। তো দেখো তারপরে ভাতগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপরে আস্তে আস্তে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। তো দেখো চিনি কিন্তু দিয়ে দিচ্ছি, আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখতে হবে। তো তারপরে দেখো চিনি দেওয়ার পরে সবার শেষে ঘি আর সবার শেষে একটা মশলা দিয়ে কিন্তু নামিয়ে নিলে হয়ে যাবে ফ্রায়েড রাইস। তো আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। তো তারপরে সবার শেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো আমরা আজ কিন্তু ফ্রায়েড রাইস খাবো চিকেন কষা দিয়ে। তো তোমরা যে যেভাবে খেতে চাও